এবং নারীর ভোটাধিকার কিন্তু প্রথম আসে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড কোথায় দেখে দাও, এই হচ্ছে অস্ট্রেলিয়া, এই হচ্ছে ইন্ডিয়া, আর এইটা হলো নিউজিল্যান্ড। সিআইএসএফ হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটা 9ই মার্চ পালিত হয় সিআইএসএফ রেজিং ডে হিসেবে, এবং 1969 সালে সিআইএসএফ গঠিত হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এপিসোড 3-তে এলাম। এপিসোড 3-তে আমরা কিছু এক্সাম স্পেসিফিক এমসিকিউ স্ট্যাটিক জিকে করব, এবং এটি সম্পূর্ণ সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। আজকে যে 10টা এমসিকিউ নিয়ে এসেছি সেগুলো সব জাতীয় দিবস, বিভিন্ন ইম্পর্ট্যান্ট দিবস হিসেবে নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট। যেমন 24শে ফেব্রুয়ারি কোন জাতীয় দিবস পালিত হয়? উত্তর হবে সেন্ট্রাল এক্সাইজ ডে। 24শে ফেব্রুয়ারি পালিত হয় কেন্দ্রীয় শুল্ক দিবস। এই দিনে ভারতের সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টম ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য হয়েছিল কর প্রদানের গুরুত্ব বোঝানো এবং শুল্ক কর্মকর্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস, সিবিআইসি বলা হয়, এটি একটি কেন্দ্রীয় শুল্ক নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সংস্থা। এটি সিবিআইসি, যেটা কেন্দ্রীয় শুল্ক নিয়ন্ত্রণ করে। সিবিআইসি গঠিত হয়েছিল 1964 সালে, এবং জিএসটি চালুর পর অনেক এক্সাইজ ডিউটি বাতিল হয়ে গেছে। জিএসটি আসার পর থেকে এক্সাইজ ডিউটি বাতিল হওয়ার জন্য জিএসটিতে ঢুকে গেছে সেগুলো। ভারতের ফাইন্যান্স মিনিস্ট্রি এর অধীনে সিবিআইসি কাজ করে, এবং মূলত সেন্ট্রাল এক্সাইজ উৎপাদন কর, মানে যেখান থেকে উৎপাদন হয়, কারখানা থেকে উৎপাদন হয়, সেখান থেকে এইগুলো হয়। তো আমাদের সিবিআইসি যে বলা হয় তার সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। ইন্ডিপেন্ডেন্সের আগে এই বিভাগকে বলা হতো কাস্টমস অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্ট। দেখো নিউ দিল্লিতে তোমার সিবিআইসির সদর দপ্তর, এবং কাস্টমস অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্ট আগে এর নাম ছিল, এখন সিবিআইসি নাম। জিএসটি ডে পালিত হয় 1 জুলাই, এবং জিএসটি সম্পূর্ণরূপ হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেন্ট্রাল এক্সাইজ ইন্ডিয়ার রেভিনিউ কালেকশানে এর বড় ভূমিকা রাখে। আমাদের আলমাদি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে 3টে চ্যানেল আমাদের রান করছে। একটি সিএ বাংলা ডাইজেস্ট, যেখানে আমরা অনলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আলোচনা করি। দ্য সিভিল ফিউশন, এখানে আমরা অনলি ডব্লিউবিসিএস এন্ড ইউপিএসসির উপরে বিভিন্ন ক্লাস দিয়ে থাকি। আর ডিক্সাতে আমরা ম্যাথ, ইংলিশ এবং আদার্স যে সমস্ত পরীক্ষার জিকে দরকার হয় সেগুলো নিয়ে সায়েন্স থেকে শুরু করে সব কিছু এখানে আপলোড করা হয়ে থাকে। আজকে যে ক্লাসটা এটা স্ট্যাটিক জিকে দীক্ষাতেই দেওয়া হচ্ছে। 28শে ফেব্রুয়ারি কোন দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল সায়েন্স ডে। 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয়। 28 ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে। এই দিনে ডক্টর সিভি রমন 1928 সালে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। ইনি হলেন সিভি রমন। ইনি আবিষ্কার করেছিলেন তোমার রমন এফেক্ট। বিজ্ঞান ও গবেষণায় ভারতের অবদানকে স্মরণ করেই এই দিবস পালন করা হয়। 1930 সালে নোবেল পুরস্কার পান তিনি, সিভি রমন 1930 সালে নোবেল পুরস্কার পান। তিনি ভারতের প্রথম বিজ্ঞানী নোবেল জয়ী। খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি স্ট্যাটিক জিকে এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট। রমন এফেক্ট হলো আলো ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। 1986 সালে ভারত সরকার ন্যাশনাল সায়েন্স ডে ঘোষণা করে। প্রথম কবে? 1986 সালে ন্যাশনাল সায়েন্স ডে ঘোষণা করা হয়। প্রতি বছর ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই দিবস আয়োজন করে। 1987 সালে রমন রিসার্চ ইনস্টিটিউট বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল সায়েন্স ডে থিম প্রতি বছর পরিবর্তিত হয়। 2013 সালে থিম ছিল জেনেটিক্যালি মডিফাইড ক্রপস অ্যান্ড ফুড সিকিউরিটি। ভারতের ইসরো এবং সিএসআইআর ডিআরডিও বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিজ্ঞান দিবস শিক্ষার্থীদের মধ্যে ইনোভেশন এবং সায়েন্টিফিক টেম্পার বাড়াতে সাহায্য করে। এইখানে দেখো আমাদের ব্যাঙ্গালোর বলা হচ্ছে, এই হলো তোমার ব্যাঙ্গালোর। এখানে তোমার আইআইএসসি আছে, আর বেঙ্গালুরুতে রমন রিসার্চ ইনস্টিটিউট আছে। এইটা হলো রমন রিসার্চ ইনস্টিটিউট। 3রা মার্চ কোন জাতীয় দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল ডিফেন্স ডে। ন্যাশনাল ডিফেন্স ডেতে 3রা মার্চ পালিত হয়। 3রা মার্চ পালিত হয় জাতীয় প্রতিরক্ষা দিবস হিসেবে। এই দিন দেশের প্রতিরক্ষা বাহিনীর অবদানকে স্মরণ করা হয়। জাতীয় সম্পত্তি এবং সীমান্ত রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর বড় ভূমিকা আছে, তাদের ভূমিকা কিন্তু অসামান্য। ভারতের প্রতিরক্ষা বাহিনী 3 শাখা বিভক্ত, একটা আর্মি, একটা নেভি, একটা এয়ারফোর্স। ডিফেন্স মিনিস্ট্রি প্রধান হলেন প্রতিরক্ষামন্ত্রী। ডিফেন্স মিনিস্ট্রির প্রধান হলেন প্রতিরক্ষামন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার বলা হয়। প্রতিরক্ষা মন্ত্রক গঠিত হয়েছিল 1947 সালে, এবং প্রথম যিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ইনি হলেন বলদেব সিং। দেখো পাশে কে আছে? আমাদের আম্বেদকরজি পাশে আছেন। 1947 সালে
প্রতিরক্ষা মন্ত্রক তৈরি হয়েছিল, ডিফেন্স মিনিস্ট্রি তৈরি হয়েছিল, এবং ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলদেব সিং। প্রতিরক্ষা বাজেট জিডিপির প্রায় 2.5%। কার্গিল ওয়ার 1999 সালে প্রতিরক্ষাতে গুরুত্বপূর্ণ অধ্যায় ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা সংস্থা, এবং ভারতের সেনাবাহিনীর মূল মন্ত্র সার্ভিস বিফোর সেলফ। এটা হলো তোমার সেনাবাহিনীর আর্মির সার্ভিস বিফোর সেলফ, নিজের থেকে আগে সার্ভিস। ভারতীয় নৌবাহিনীর মূল মন্ত্র হলো সাম নো বরুণা, আমাদের উপরে বরুণা সদয় হোক। বরুণা হচ্ছে তোমার জলদেবতা, এটা হলো নৌবাহিনীর মূল মন্ত্র। আর ভারতীয় বায়ুসেনার মূল মন্ত্র নব স্পর্শম দীপ্তম, নব স্পর্শম দীপ্তম। 4 মার্চ তোমার কোন দিবস পালিত হয়? 4 মার্চ পালিত হয় ন্যাশনাল সিকিউরিটি ডে। ন্যাশনাল সিকিউরিটি ডে পালিত হয় 4 মার্চ পালিত হয় জাতীয় নিরাপত্তা দিবস। এই দিনটি ন্যাশনাল সেফটি কাউন্সিলের প্রতিষ্ঠার দিন হিসেবে পালিত হয়। কর্মক্ষেত্র এবং রাস্তাঘাটে নিরাপত্তা গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য। ন্যাশনাল সেফটি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। ন্যাশনাল সেফটি কাউন্সিল তৈরি হয়েছিল 1966 সালে, এবং এনএসসির ন্যাশনাল সেফটি কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, হলো মুম্বাই। 4 মার্চকে দেখো, ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির অফিসের, ন্যাশনাল সেফটি কাউন্সিলের অফিসের পিকচার। 4 মার্চকে বলা হয় রাষ্ট্রীয় সুরক্ষা দিবস। 4 মার্চকে কী বলা হয়? রাষ্ট্রীয় সুরক্ষা দিবস। নিরাপত্তা দিবস পালনের মাধ্যমে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন শেখানো হয়। নিরাপত্তা দিবস পালনের মাধ্যমে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন, অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেটাকে শেখানো হয়। প্রথম নিরাপত্তা সপ্তাহ পালিত হয় 1972 সালে। নিরাপত্তা দিবসের স্লোগান ছিল সেফটি ফার্স্ট। শিল্পাঞ্চলে নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয় এই দিনে, এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ জোর দেওয়া হয়। ভারতে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মানুষ দুর্ঘটনায় মারা যায়। কর্মক্ষেত্রের নিরাপত্তা আইন হলো ফ্যাক্টরি অ্যাক্ট 1948। নেক্সট কোশ্চেন, 8 মার্চ কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? উত্তর হবে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। 8 মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এটি নারী অধিকার, সমতা, উন্নয়নের প্রতীক। বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়, এবং ইন্টারন্যাশনাল ওমেন্স ডে শুরু হয়েছিল 1911 সালে। ইউএন 1977 সালে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকৃত দেয়, এবং ভারতের নারী দিবসের মূল থিম প্রতি বছর আলাদা হয়। এবং নারীর ভোটাধিকার কিন্তু প্রথম আসে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড কোথায় দেখে দাও? এই হচ্ছে অস্ট্রেলিয়া, এই হচ্ছে ইন্ডিয়া, আর এইটা হলো নিউজিল্যান্ড। এইখানে প্রথম আমাদের নারীর ভোটাধিকার আসে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। নারী দিবস জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আলোচনা করে, এবং এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 5 হলো জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করে। ভারতে অনেক রাজ্যে সেলফ হেল্প গ্রুপ নারীর ক্ষমতায়ন কাজ করছে, এবং বেটি বাঁচাও বেটি পড়াও এটি কিন্তু নারীমূলক কল্পনা, নারীর সুরক্ষা, নারী বাঁচানোর পরিকল্পনা। 9 মার্চ কোন বাহিনীর রেইজিং ডে পালিত হয়? রেইজিং ডে পালিত হয় সিআইএসএফ। সিআইএসএফ কি? সিআইএসএফ হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটা 9 মার্চ পালিত হয় সিআইএসএফ রেইজিং ডে হিসেবে, এবং 1969 সালে সিআইএসএফ গঠিত হয়েছিল। কী কাজ করে এরা? শিল্পাঞ্চল, বিমানবন্দর, পারমাণবিক কেন্দ্র ইত্যাদির নিরাপত্তা দেয়, এবং এটা পড়তে হয়েছিল 1969 সালে। মূল কাজ হলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন। সিআইএসএফের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি হচ্ছে তোমার সদর দপ্তর, নিউ দিল্লি। এবং সিআইএসএফের কর্মী সংখ্যা এখন প্রায় 1.7 লাখ। সিআইএসএফ বিমানবন্দরের নিরাপত্তা প্রধান বাহিনী, এবং সিআইএসএফের মন্ত্র হলো প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। সিআইএসএফ বিশ্বের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। পার্লামেন্ট হাউস নিরাপত্তায় সিআইএসএফ নিয়োজিত হয়। সিআইএসএফ ইন্টারন্যাশনাল পিসকিপিং মিশনের অংশ নেয়, এবং সিআইএসএফ রেইজিং ডে প্যারেড প্রতি বছর পালিত হয়। নেক্সট কোশ্চেন, 12 মার্চ কোন দুটি দিবস পালিত হয়? উত্তর হবে মরিশাস ডে, সিআইএসএফ ডে। দুটি দিবস পালিত হয়, 12 মার্চ সিআইএসএফ ডে এবং মরিশাস ডে, দুটো দিন পালন হয় একসাথে। সিআইএসএফ রেইজিং ডে পালিত হয় এই দিনে বাহিনী গঠনের স্মরণে এটাকে পালন করা হয়। দেখো, এটা হলো মরিশাস। তো মরিশাসটা কোথায় দেখে নাও? এই যে আফ্রিকা এবং ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যেই পড়ে এটা। এটা হলো মরিশাস। মরিশাস বলা হয় তোমার ইন্ডিয়ার একটা সংক্ষিপ্ত। দেখো এখানে বলছে মিনি ইন্ডিয়া বলা হয়, যেহেতু এখানে মরিশাসে অধিকাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত, এই জন্য। মরিশাস স্বাধীনতা লাভ করে 1968 সালে, এবং রাজধানী হচ্ছে পোর্ট লুইস। পোর্ট লুইস হলো, এবং এই যে তোমার পোর্ট লুইস, এটা হলো তোমার রাজধানী, মরিশাসের রাজধানী পোর্ট লুইস। মরিশাসের মুদ্রা হচ্ছে মরিশাস রুপি, এবং মরিশাস ভারত মহাসাগর অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, দ্বীপরাষ্ট্র। 1969 সালে 10 মার্চ সিআইএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সিআইএসএফ শিল্প এলাকা, বিমানবন্দর রক্ষা করে। সিআইএসএফ রেইজিং ডে 9 মার্চ হলেও বার্ষিক দিবস কিন্তু 12 মার্চ পালন করা হয়।
তাহলে দুটো দিন কিন্তু আলাদা। সিআইএসএফ রেজিং ডে হচ্ছে 9ই মার্চ, আর সিআইএসএফ বার্ষিক দিবস যেটা পালন হয় সেটা হচ্ছে 12ই মার্চ। মরিশাসের অধিকাংশ ভারতবর্ষ তো বলে দিলাম, এবং এটাকে মিনি ইন্ডিয়া বলা হয়। সিআইএসএফ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও নিরাপত্তা দেয়। 15ই মার্চ কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়? 15ই মার্চ পালিত হয় ওয়ার্ল্ড কনজিউমার ডে। ওয়ার্ল্ড কনজিউমার ডে। 15ই মার্চ পালিত হয় বিশ্ব ভোক্তা দিবস। 1962 সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রথম ভোক্তার অধিকার ঘোষণা করে। এই দিন ভোক্তাদের অধিকার রক্ষা মানে কনজিউমারদের অধিকার রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় 15ই মার্চকে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 এতে প্রণীত হয় এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1929 এটি কার্যকর করা হয়। ভারতের ভোক্তা সুরক্ষা বা কনজিউমার সুরক্ষার মন্ত্রক হলো মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। কনজিউমার ডে এর স্লোগান হলো কি? এম্পাওয়ারিং কনজিউমার্স। তাহলে কনজিউমার ডে স্লোগান হচ্ছে এম্পাওয়ারিং কনজিউমার্স। প্রথম ভোক্তা অধিকার আন্দোলন শুরু হয়েছিল ইউএসএতে এবং কনজিউমার ফোরাম অভিযোগ নিষ্পত্তি হয় এবং ভারতে জাগো গ্রাহক জাগো প্রচার অভিযান চালানো হয়। কনজিউমার রাইটসের মধ্যে রয়েছে সেফটি, ইনফরমেশন এবং চয়েস। 24শে ডিসেম্বর পালিত হয় জাতীয় ভোক্তা দিবস। ন্যাশনাল কনজিউমার ডে 24শে ডিসেম্বর পালিত হয়, কিন্তু আমরা আজকে আন্তর্জাতিক দিবস যেটা 15ই মার্চ সেটা নিয়ে আলোচনা করছি। কনজিউমার ডে 15ই মার্চ আন্তর্জাতিক দিবস পালিত হয়, কিন্তু ন্যাশনাল কনজিউমার ডে পালিত হয় 24শে ডিসেম্বর। ই কমার্স প্রতারণা আজকের দিনে বড় ভোক্তা সমস্যা। 16ই মার্চ, নেক্সট কোশ্চেন, 16ই মার্চ কোন দিবস পালিত হয়? উত্তর হবে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালিত হয়। 16ই মার্চ জাতীয় টিকাদান দিবস হিসেবে পালিত করা হয়। 1955 সালে এই দিনে ভারতে প্রথমবার ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো টিকাদানের গুরুত্ব বোঝানো। 16ই মার্চ এবং পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন জোনাস সাল্ক। ইনি হচ্ছেন জোনাস সাল্ক, ইনি পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ভারতে হোয়ের 2014 সালে পোলিও ফ্রি নেশন হিসেবে ঘোষণা করে। তাহলে কবে? 2014 সালে কিন্তু আমাদের দেশ পোলিও ফ্রি নেশন হিসেবে ঘোষিত হয়েছে। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম চালু হয়েছিল 1985 সালে। পালস পোলিও প্রোগ্রাম চালু করে ডক্টর হর্ষবর্ধন। ইনি হচ্ছেন ডক্টর হর্ষবর্ধন, ইনি এখন পলিটিশিয়ান। পোলিও রোগের কারণ হলো পোলিও ভাইরাস। তাহলে পোলিও ভাইরাসের কারণে পোলিও রোগ হয়। বিসিজি টিকাকরণ টিউবারকুলোসিস প্রতিরোধে ব্যবহৃত হয়। বিসিজি যে টিকাটা দেওয়া হয় সেটা কিন্তু টিউবারকুলোসিস বা টিবি যেটাকে বলা হয় সে রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। এমএমআর ভ্যাকসিন দেওয়া হয় মিজেলস, মাম্পস এবং রুবেলার জন্য এই ভ্যাকসিন দেওয়া হয়। এইগুলো সব বাচ্চা বয়সে দিয়ে দেওয়া হয়। কোভিড-19 ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয় 16ই জানুয়ারি 2021 সালে। 2021 সালে শুরু হয়েছিল এটা কোভিড ভ্যাকসিনেশন ডে। পোলিও ভ্যাকসিনের দুই ধরনের, ওরাল এবং ইনজেক্টেবল, দু ধরনের হয়, একটা মুখে খাওয়া আর একটা ইনজেকশন হিসেবে দেওয়া হয় পোলিও ভ্যাকসিন। ভ্যাকসিনেশন ডে শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, 19শে মার্চ কোন জাতীয় দিবস পালিত হয়? উত্তর হবে ওয়ার্ল্ড ডিসেবল ডে। ওয়ার্ল্ড ডিসেবল ডে আন্তর্জাতিক দিবস পালিত হয়, সেটি তোমার ওয়ার্ল্ড ডিসেবল ডে হিসেবে, বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা করা এবং সামাজিক অন্তর্ভুক্তির বার্তা দেওয়া হয় এই দিনে এবং সচেতনতা, সমান সুযোগ নিশ্চিত করা এই দিবসের উদ্দেশ্য। প্রতিবন্ধিতা বিষয়ে ইউএন কনভেনশন গৃহীত হয় 2006 সালে। ভারতের প্রতিবন্ধীদের অধিকার আইন হয় RPWD অ্যাক্ট 2016 এবং ভারতের প্রথম চিফ কমিশনার ফর পারসনস উইথ ডিসেবিলিটি ছিলেন SC আগরওয়াল। চিফ কমিশনার অফ PWD ছিল SC আগরওয়াল, ইনি প্রথম চিফ কমিশনার ছিলেন। প্রতিবন্ধী দিবস পালনের মূল স্লোগান নাথিং অ্যাবাউট ভার্সেস উইদাউট আস, প্রতিবন্ধী বিষয়ে মূল হয়। 3রা ডিসেম্বর পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসএবিলিটি। ইন্টারন্যাশনাল ডে কিন্তু 3 ডিসেম্বর। ভারতের দিব্যজ্ঞান মিনিস্ট্রি 2014 সালে তৈরি হয় এবং 4 ধরনের প্রতিবন্ধকতা আইন স্বীকৃত হয়। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা মেন্টাল, একটা সেন্সর, একটা ইন্টেলেকচুয়াল। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের 2.21% মানুষ প্রতিবন্ধী। 2002 সালে টোকিও প্যারালিম্পিক্সে ভারতের 19টি পদক জিতেছিল, যেটা এই ডিসেবল পার্সনদের জন্য হয়। টোকিও প্যারালিম্পিক্স, এখানে 19টা পদক ভারত জিতেছিল। 2.21% মানে 140 কোটির 2.21% মানে এবার তুমি ভেবে দেখো কতটা হয় 140 কোটির। তাহলে প্রায় 30-32 কোটি মানুষ কিন্তু ডিসেবল ইন্ডিয়াতে, 3 থেকে 3.5 কোটি মানুষ প্রায় ডিসেবল এখানে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারতে
রয়েছে অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস। আমাদের 3টে চ্যানেল আছে, একটি সিএ বাংলা ডাইজেস্ট, একটি দীক্ষা বাই আলমাদি সোশ্যাল ট্রাস্ট আর দ্য সিভিল ফিউশন। এখানে আমরা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি ক্লাস দিই রিলেটেড। সিএ বাংলা ডাইজেস্টে আমরা সমস্ত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি পরীক্ষার জন্য দিয়ে থাকি এবং উইক ওয়াইজ দেওয়া হয়। এবং দীক্ষাতে আমরা অন্যান্য এক্সামের জন্য ম্যাথ, ইংলিশ বা জিকে এগুলোকে পড়ানো হয়। তো প্রত্যেকেই বলবো তোমরা এই 3টে চ্যানেলকে সাবস্ক্রিপশন করে নেবে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। যদি কোনো ফিডব্যাক থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। থ্যাংক ইউ এভরিওয়ান।